ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার সুনামধন্য গ্রাম পশ্চিম আবদালপুর হাইস্কুল মাঠ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য জনাব মশিউর রহমান মোল্লা সাহিব মাতিজুল আলিয়া। আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ সদর জীবন হতে আগত হযরতুল আল্লাহ হযরত মাওলানা তৌফিক মাহমুদ সাহিব। আল্লাহ পাক ভাইকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক, আমিন বলেন। আজকে পরিচালনা করছেন ওয়াসিম ভাই, না আমার ভাই ওয়াসিম ভাই সহ মঞ্চে বসে থাকা জাতির শ্রেষ্ঠ সন্তান হাজরা উলামা ইকরাম, সামনে বসা ইসলামী তাওহীদ জনতা, থাকলে আশেপাশে মা এবং বোনেরা, আলোচনা সূচনায় সকলকে জানাচ্ছি আরেকটি বার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলাম, উত্তর দিলেন না, বেজার নাকি? না রাগ করেছেন? ভাব ভালো না, খবর খারাপ, ঠিক কিনা? সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। সুন্নত থেকে ওয়াজিবের গুরুত্ব বেশি না কম? আরো বেকার আওয়াজ দিতে হবে, বেশি না কম? এই জন্য সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আমি মুহূর্তে জানতে চাইছি আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? সকল প্রশংসা মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের জন্য, যিনি আমাদেরকে সব কাছ থেকে ফারিগ করে কোরআন কারীমের তাফসীর মাহফিলের বাইদারা বসার তৌফিক যে সৃষ্টি করতে জবাব করে দিলেন, সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি প্রাণ খুলে, সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, সকলে বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আর জোরে বলতে হবে, প্রশংসা করলাম কার? সব সেক্টরে, সব জায়গায়, সবখানে প্রশংসার উপযুক্ত কে? মসজিদে প্রশংসা কার? বাজারে প্রশংসা কার? মাঠে প্রশংসা কার? রান্নাঘরে প্রশংসা কার? বলেন বঙ্গভবনে প্রশংসা কার? সব জায়গায়, সব সেক্টরে, সবখানে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কোন ব্যক্তির প্রশংসা মুসলমান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পেয়েছে? প্রশংসা হবে কার? আর জোরে প্রশংসা কার? রহমতে কামিলা বর্ষিত হোক, শোষিত, নির্যাতিত, নিগৃহীত মানবতার শ্রেষ্ঠ মানুষ, নবীকুলের সর্বমণি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ এক পিস নেতা, তিনি এর কেউ নন, তিনি হচ্ছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে সকলে জবান ছেড়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিনার আনিত কিতাব দিয়া গোটা পৃথিবী ধন্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শেষবারে কোরআন কারীম থেকে আমি আপনাদের খেদমতে কোরআন কারীম থেকে সূরা আল বাকারার 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা তালাত্তাসি বিমাশিয়াতিল্লাহ বিফাজলিল্লাহ খেয়েছি গরু, পড়েছি গরু মার্কা সূরা, আর আল্লাহ কোরআন সব স্টার্ট দিয়েছে গরু মার্কা সূরা দিয়া, ঠিক না? প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছে? প্রিয় ভাইরা, পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ আছে গরু, কুত্তা, শুকরের থেকে নিকৃষ্ট। আল্লাহ বলছে বানহুম আদাল, ওর থেকেও নিকৃষ্ট ওরা। খোদার দিন মানবে না যারা, জোরে বলো ঠিক কিনা? আল্লাহ দ্রোহী যারা, ইসলাম দ্রোহী যারা, কোরআনকে যারা বাস্তবায়ন করতে চায় না, এই জমিনে তার মতন খারাপ মানুষ পৃথিবীতে না। কষ্ট হচ্ছে আপনাদের? মাইক আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে আহ্বান করে বলি, কোরআন কারীমের মাহফিলে বসে যা, হতে পারে আপনার আমার জীবনের জন্য শেষ মাহফিল। প্যান্ডেল এখনো খালি আছে। গত বছর এসেছিলাম, প্যান্ডেল কানায় কানায় পূরণ ছিল। এসেছিলাম না আমি আপনাদের সামনে? এসেছিলাম, কিন্তু জানি না মাঝে মাঝে আভা দেখা যাচ্ছে ফাঁক ফুক বন্ধ, শয়তানের কপাল অন্ধ। ফাঁক ফুক বন্ধ, শয়তানের কপাল অন্ধ। ফাঁক ফুক যেখানে শয়তান বসে, সেখানে আমরা কি শয়তানের সাথে ভাগাভাগি করতে চাই? আরো জোরে বলতে হবে, শয়তানের সাথে ভাগাভাগি করতে চাই? যদি না চাই, ফাঁক জায়গাগুলো প্লিজ যত সম্ভব ফাঁক জায়গাগুলো বন্ধ করে বসে যায়।
হতে পারে আপনার আমার জীবনের জন্য শেষ মাহফিল, ঠিক না? হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল। কিছুই যদি কবুল না হয়, আল্লাহ কোরআনে কারীমের ওসিলা করে আপনাকে আমাকে মাফ করে দিতে পারে, কি পারে না? আমি গত বছর বলেছিলাম, জানি না, অনেকে মাইকের আওয়াজ শুনছে, মাইকের আওয়াজ শুনছে, কিন্তু তাফসীর মাহফিল আসলে বসলো না। কপাল পোড়া দাওয়াতে গেলে ঝাল পোড়া, কপাল পোড়া দাওয়াতে গেলে মরিচ পোড়া। গত বছর বলেছিলাম, মনে নেই? যদি মুরগি যদি 12টা ডিম থাকে, 2টা ডিম যদি বাবা ডিম হয়, মা মুরগি কিন্তু আস্তে থেকে ডানার থেকে বাইরে করে দেয়। কারণ কি বলেন তো? মা মুরগি জানে এই যে বাবা ডিম 2টা, এই বাবা ডিম দিয়ে আমি তাপ দিয়া বাচ্চা ফুটতে পারবো না, ঠিক না? কোন শাশুড়ি যদি কোন জামাইকে বাবা ডিম দেয়, শাশুড়ির মুখ দেখতে জামাই রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? আমি আপনার হাসির জন্য বলি নাই। এখনো যারা 4 স্টোরে বসে আছেন, বাড়িতে বসে আছেন, তাফসীর মাহফিলে বসলেন না, আমি মনে করলাম এই এলাকার আপনি বাবা ডিম। বাবা ডিম দিয়ে যেমন বাচ্চা সম্ভব নয়, কোরআনে কারীমের মাহফিল আপনার কপালে হবে না, হবে না। আবু জেহেলের বাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশাপাশি ছিল, কিন্তু আবু জেহেলকে আল্লাহ হেদায়েত দেন নাই, কি ছিলেন? দেন নাই। কিন্তু আবু বকর সিদ্দিকের বাড়ি একটু দূরে ছিল, রব্বুল আমিন আবু বকরকে হেদায়েত দিয়েছিলেন। কিন্তু তাফসীর মাহফিলে আপনারা বাড়ি বসে বসে শুনছেন, হুজুর আমরা বসে শুনতেছি। আমার ভাইরা, এজন্য সকলকে দায়িত্ব আহ্বান করে বলি, কোরআনে কারীমের মাহফিলে বসে যান। হতে পারে আপনার আমার জীবনের শেষ মাহফিল, আগামীকাল আপনি আমি কবরের বাসিন্দা হয়ে যেতে পারি, আর কোরআন নামের ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। আমরা অনেকে বাবার মুরিদ, আমি অমুক বাবার মুরিদ, আমার বাবা আমাকে পার করবে, টাটকা মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা। কোন বাবার অজুহাত দিয়া আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত হওয়া যাবে না। আমার ভাইরা, কোরআন যাদের সার্টিফাই দেবে, সহিহ হাদিসে এসেছে, বুখারী মুসলিম শরীফে এসেছে, কোরআনে কারীম যাদের সার্টিফাই দেবে, রোজা যাদের সার্টিফাই দেবে, ওরা আল্লাহর জান্নাতে চলে যাবে, বাকি জান্নাত যেতে পারবে না। বাবা টাবা বাতো বাবা কত কাবা, জোরে বলো নাউজুবিল্লাহ। এই জন্য দয়াল বাবা কলা খাবা, গাছ লাগিয়ে খাও, ঠিক না? দয়াল বাবা কলা খাবা, গাছ লাগিয়ে খাও, পরের গাছের পানে বাবা পিট পিটাইয়া চাও। যদি কলা খেতে হয় আপনাকে গাছ লাগাইতে হবে, ঠিক কিনা? জান্নাত যদি যেতে হয় আপনাকে আমাকে আল্লাহর বিধান মোতাবেক সমাজ রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম বাস্তবায়ন না করবেন, আল্লাহর বিধান না মানবেন, পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে জান্নাত সার্টিফাই দিতে পারে, কিন্তু কোরআনের ভাষা আপনি আমি জান্নাতি না। জান্নাত যদি যেতে হয় আল্লাহর বিধান মোতাবেক আপনাকে আমাকে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন শুনতে ব্যাঘাত ঘটে? যারা কথা বলছেন না, হ্যাঁ দিনকাল ভালো নয়, আগে ছিল, ঠিক না? দিনকাল ভালো নয়, বউ বলেছে, বউ দিনকাল ভালো নয়, তুমি মাহফিলে পেছে চুপচাপ মেরে বসে থাকবা, একটাও জন্য কথা বলবা না। কিন্তু ওই ভয় তো আর নাই, জুজুর ভয় তো নাই, জোরে বলো ঠিক কিনা? আজ আমরা কোরআনের হক কথাগুলো আমরা শুনবো, জোরে বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা, আসুন আমি আপনাদের খেদমতে কোরআনে কারীম থেকে সূরা আল বাকারার 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি বিমাশিয়াতিল্লাহ। সাহায্য চাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহ যে ছোট্ট গোলাম দিয়া কিছু কথা বলার তৌফিক দেয়, আলোচনা করতে পারবো। আল্লাহ যদি সুযোগ না দেয় আলোচনা করা যাবে না, জোরে বলো ঠিক কিনা? মাইকের আওয়াজ ক্লিয়ার করেন তো, কণ্ঠ বিকৃত হচ্ছে, আওয়াজ টানছে। প্রিয় ভাইরা, আসুন, কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, এর থেকে কিতাব বিশ্বে আর কোন কিতাব নাই। আছে? আরো জোরে আছে? নেই। সেই কোরআন আপনার আমার ভালো লাগে না, সুবহানাল্লাহ বলতে মন চাই না, জোরে বলো ঠিক কিনা? অথচ হুজুর বলেছেন সুবহানাল্লাহি তামলাল মিজান। যারা সুবহানাল্লাহ বলছেন না, চিন্তা করছে বইয়ের সাথে বাড়ি যাইয়া সুবহানাল্লাহ ভাগাভাগি বলবো কি? হুজুর বলেছেন সুবহানাল্লাহি তামলাল মিজান। সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা আল্লাহ ভরপুর করে দেবে।
আর আস্তে সুবহানাল্লাহ বলতে হবে। যত ফজিলতের কথা বলি তত যেন জোর কমে যায়। ব্যাটারি ফিউজ নাকি না চার্জ দেওয়া লাগবে? চার্জ হবে কোরআন শুনলে, কথা বলে ঠিক কিনা? কোরআন যত শুনবে ব্যাটারি তত চার্জ হবে, আর যত ব্যাটারি চার্জ হবে তত সার্ভিসিং হবে, কথা বলে ঠিক কিনা? আমরা কোরআন বাস্তবায়ন করতে চাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বান্দরবান থেকে সুন্দরবন, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত আমরা চাই আল্লাহর জমিন আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক। কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আমার রবকে দেখায় দে। আজ সমাজ অসুস্থ সমাজ, ঠিক কিনা? আমি কোন রাজনৈতিক ওয়াজ করবো না, আর আমি কোন রাজনৈতিক এজেন্ট নই। আর আমার বাড়ি চুয়াডাঙ্গা, আমার কোন কুষ্টিয়া বাড়ি নাই। আমি এখানে ভোট ভাটের ব্যাপার আছে, কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, সমাজ অসুস্থ, যদি সুস্থ করতে হয়, যে ডাক্তার আছে না ভাই, ডাক্তার নাম কি জানো? হাফিজুর রহমান ভাই ডাক্তার, রোগকে সুস্থ করে, কথা বলে ঠিক কিনা? বর্তমান সমাজ অসুস্থ সমাজ, দুর্নীতি সমাজ, আমার বন্ধুগণ জিনার সমাজ, এরকম ভাবে জালেমের সমাজ। এই জুলুম সমাজ থেকে মুক্ত যদি করতে হয়, বাংলার জমিনে যতদিন পর্যন্ত কোরআনের রাজ প্রতিষ্ঠিত না হবে, সমস্ত সমাজের ভিতরে শান্তি আসতে পারে না। শান্তির মাইজন মারা গেছে। শান্তি যদি পেতে হয় কোরআনে কারিম বাস্তবায়ন করতে হবে। এজন্য যদি ৭১ সালে আমার ভাইরা হাজার হাজার মাইল ইজ্জতের বিনিময় যে দেশ আমরা দখল করেছি পাকিস্তানের কাছ থেকে, এজন্য যদি আরেকটি বার যদি ৭১-এর মতন যদি হাজার হাজার মাইল ইজ্জতের বিনিময় যে দেশ আমরা দখল করেছি, লক্ষ লক্ষ শহীদের বিনিময় যে দেশ আমরা দখল করেছি, আরেকটি বার যদি যদি কোরআনের জন্য জীবন দিতে হয়, মুসলমানেরা ৭১ সালের মতন কাপড়ের কাপড় মাথায় দিয়ে কোরআনের জন্য, ইসলামের জন্য গোটা পৃথিবীর পার্লামেন্টে কোরআন বাস্তবায়নের জন্য কারা কারা প্রস্তুত আছো? দুই হাত তুলে দেখা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে আলো, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, আগে বলেছি আমি কোন রাজনৈতিক এজেন্ট না, ঠিক কিনা? আমরা চাই এই দেশটা সুন্দর হয়ে চলুক, ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে আমরা কত সরকারকে দেখলাম, কিন্তু একটিবারও কোরআনের সরকার আমরা দেখি না, ঠিক কিনা? আপনাকে রাগ করছেন? আমাদের দেখার উচিত ছিল যে দেশের মুসলমানরা ফজরের নামাজ পড়ে ঘুম ভাঙার মাধ্যমে আজান শুনে তাদের ঘুম ভাঙে, যে দেশের মুসলমানরা ইশার নামাজ পড়ে ঘুমাইতে যায়, যে দেশের 95% মুসলমান, সে দেশের অবশ্যই মুসলমানদের জন্য দরকার ছিল একটিবার কোরআনের সমাজ দেখা, ঠিক না? শান্তির মাইজন মারা গেছে, কোথাও শান্তি নাই। শান্তি যদি পেতে হয় কোরআনের সংস্পর্শে আপনাকে আমাকে আসা লাগবে। যতদিন পর্যন্ত কোরআনের সংস্পর্শে আসবেন পৃথিবীর কোথাও শান্তি পাওয়া যাবে না। শান্তির মাইজন মারা গেছে, ঠিক কিনা? আসুন কিন্তু ভাইরা, আমরা কি চাই সকলে কোরআনের সমাজ? সকলে চাই। আমি আওয়ামী লীগের বিপক্ষে নাই, আমি বিএনপির বিপক্ষে নাই, আমি জামাত ইসলামের বিপক্ষে নাই, আমি চরমনার বিপক্ষে নাই, আমি জাসদের বিপক্ষে নাই, আমি বাসদের বিপক্ষে নাই। যারাই আল্লাহর জমিনে কোরআন বাস্তবায়ন করতে চাই আমরা তাদের পক্ষে, ঠিক কিনা? আসুন, কোরআন থেকে কথা হবে, কষ্ট হবে। কোরআনের থেকে শ্রেষ্ঠ কথা পৃথিবীতে আছে? কোন কিতাব আছে? আল্লাহ বলে যান, লিকাল কিতাবু লা রাইবা ফীহি।
এমন কিতাব আমি আল্লাহ নাযিল করেছি লা রাইবা ফিহি, যে কিতাবের ভিতরে আই শাক্কা ফিহি, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ খুঁজে পায় নাই। আজকে যদি সারা রাত এই কোরআনের তাফসীর করা যায় তা কি শেষ হয়ে যাবে? গতদিন আলোচনা করেছিলেন রংপুর থেকে আগত ইদ্রিসুর রহমান সাহেব আলোচনা করেছিলেন আল আমিন আল মামুন। আজকে আলোচনা করেছেন আমাদের জীবননগর থানার সুযোগ্য সন্তান তৌফিক মাহমুদ সাহেব। আগামীকাল কোরআনে কারিমের মাহফিল হবে। আমি বলতে চাই আমার কোনো যোগ্যতা নাই, পাঞ্জাবি চুল একটু বড়, মানুষটা একটু বড়, কিন্তু ইলমের দিক থেকে বড় খাটো। বাংলাদেশের সমস্ত মুফাসসির, সমস্ত মুহাক্কিক, সমস্ত ভাইরা আমার হাদিস বিশারদরা যদি আমার ভাইরা তন্ন করে কোরআনে কারিমের তাফসীর শুরু করে দেয়, বলেন তো তাফসীর কোরআনে কারিম শুরু করে শেষ করা যাবে? আরো জোরে শেষ করা যাবে? কোরআনে কারিম আল্লাহ কি বলছেন? কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিথলিহি মাদাদা। আল্লাহু আকবার। আল্লাহ একবার কি সুন্দর বলেছেন, জমিন কো কাগজ বন যায়, जमीन को कागज बन जाए, समुंदर हो सियाही, फिर कागज पर लिख नहीं सकता हो जो खुदा की नामती। গোটা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, বাবাদম থেকে পর্যন্ত সমস্ত মানুষ রাইটার হয়ে যায়, জমিনগুলো যদি আমার ভাইরা কাগজ হয়ে যায়, পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি কিয়ামত পর্যন্ত হাত পেয়ে যায়, এককালে দেখা যাবে সমুদ্র, মহাসমুদ্র, খালবিল, টিউবওয়েল, পুকুর, পুষ্কর সব পানি শেষ হয়ে যাবে, মানুষের হায়াত শেষ হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালামুল্লাহর ব্যাখ্যা লিখে বান্দা শেষ করতে পারবে না। আল্লাহ কিছু বলে উচিত না, আবার লেখো, লিখতে লিখতে সমুদ্র পানি শেষ, কাগজ শেষ, কালি শেষ, মানুষের হায়াত শেষ, কিন্তু মহামন্ত্র আল কোরআনুল কারীমের বিশ্লেষণ লিখে বান্দা কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। এজন্য সেই কোরআন আল্লাহ পাক আপনার আমার কিতাব দিয়েছেন, জোরে বলো ঠিক কিনা? না উঠে যাবেন? উঠে যাবেন? কারা কারা উঠবেন? হাত তুলে তো দেখি। হ্যাঁ উঠবেন। হুজুর বলেছেন আর দোয়া মুখল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। কথা বলে ঠিক কিনা? এজন্য সবার মায়ের জন্য দোয়া করা হবে, আব্বার জন্য দোয়া করা হবে। মায়ের মতন আপনজন পৃথিবীতে কেউ নাই, সবার মায়ের জন্য দোয়া করাবে, শেষ পর্যন্ত থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা তো আবু জাহেলের পক্ষে নাই, ঠিক না? সেই আবু জাহেল রাসূলকে বড্ড কষ্ট দিত। কথা বলে ঠিক কিনা? ভূমিকা কয়েকটা কথা বলে আলোচনা শুরু করবো। কষ্ট আপনাদের? আবু জাহেল সবসময় রাসূলকে ঠেকাই দিত, মুহাম্মদকে ঠেকিয়ে দিত। মুহাম্মদকে ঠেকিয়ে আল্লাহর জমিন থেকে কোরআন বিসর্জন গেছে। আবু জাহেল এক সময় বলছিল, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তুমি তো প্রতিদিন নতুন নতুন কথা বলো। মুহাম্মদ বলো তো আমার হাতের ভিতরে কি আছে? দেখেন না, অনেক হুজুর দেখলে রাগ হয়। হুজুর দেখলে না, এমন মুসলমান আছে না নাই? জোরে হাঁটলো দোষ, আস্তে হাঁটলো দোষ। জোরে হাঁটলে হুজুর দাওয়াত কি বেশি পেয়েছে, আস্তে হাঁটলে হুজুর ব্রয়লার মুরগি নাকি। আর মাঝে মাঝে স্লোগান হাঁটে, দুই একটা হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর, ঠিক না? আমাদের কয় মৌলবাদ। আমাদের কি বাদ কয় বলেন? মৌলবাদ। আল্লামা সাইদি সাহেব মৌলবাদের ব্যাখ্যা দিচ্ছেন, জোরে বলো ঠিক কিনা? এই সাইদি সাহেবের নাম বললে আপনাদের অ্যালার্জি হবে? কারু অ্যালার্জি হবে? সাইদি সাহেব আমাদের জন্য বিরাট একটা ব্যাপার, জোরে বলো ঠিক কিনা? গোটা বিশ্ব জায়গা জানে, কথা বলেন ঠিক কিনা? এনার প্রত্যেকটি কথা বাস্তবায়ন হয়েছে। তিনি মৌলবাদের
ব্যাখ্যা দিয়েছিল। মূল মানে আসল, মূল মানে ইসলাম, মূল মানে কোরআন, মূল মানে হাদিস। তোমরা আমাদের যাদেরকে মৌলবাদী কও, আমরা তাদের কই আগাবা। আমরা কি বলি? আগাবা। উনি বলছিলেন মূল আছে 12 কোটি, একটু নাড়া দেবে মামবাড়ি দিল্লি পড়বা, ঠিক না? এটা কথা বাস্তব হয়নি? উনি বলেছিলেন আমি লক্ষ্য করছি বাংলার ভাগ্যাকাশে অমাবস্য রাত উদয় হয়েছে, আপনারা সক্ষম প্রতিহত না করতে পারেন এমন ঘন অমাবস্য রাত আসবে যা শুভে সাদেক সম্ভব নয়। 16টি বছর শুভে সাদেক হয় নাই, কথা বলেন ঠিক কিনা? উনি বলেছিলেন যে দেশের মানুষ, যে দেশের মানুষেরা আলেমরা অকাতর জীবন দেয়, সে দেশে অচির ইসলাম বাস্তবায়ন হবে হবে। ওনার কথা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ সাইদি সাহেবের কবরটাকে মিন্ডিয়া জিল জান্নাত করে দিক। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। কারণ আমরা আমাদের পূর্বপুরুষ আল্লামা সাইদি সাহেব, জোরে বলো ঠিক কিনা? আমরা এরকম ভাবে কোন পূর্বপুরুষকে ভুলতে চাই না, কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, প্রিয় বন্ধু, উনি বলেছিলেন, উনি যা বলেছিলেন বাস্তব হয়েছে, কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাইরা, আসুন, সেই হুজুর দেখলে রাগ হয় এমন লোক আছে না? কিন্তু কুষ্টিয়াবাসী ভাইরা অনেক ভালো, আপনাদের বিপক্ষে যাব না। আমি আমার চুয়াডাঙ্গার কথা বলছি, হুজুর দেখলেই রাগ হয়। যত দোষ মন্দ ঘোষ সত্যটা বললে দোষ, যত দোষ মন্দ ঘোষ সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে মোদের মৌলবাদ, নামটা হবে মোদের মৌলবাদ। জোরে বলো ঠিক কিনা? সত্য কথা বললে মৌলবাদী কয়, কোন সমস্যা না। যে কথা বলছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? আবু জেহেল রসুলের আপন চাচা, ভুল কথা, রসুল আপন চাচা নাই, রসুল আপন চাচা আবু লাহাব, আবু তালেব। রসুল আপন চাচা আবু জেহেল নয়, প্রতিবেশী চাচা। বলছেন মোহাম্মদ, মনে আছে আপনাদের? তুমি তো প্রতিদিন নতুন নতুন কথা বলো মোহাম্মদ, আসলে কি মোহাম্মদ নিশ্চয় কোনো কথা বলে? জোরে বলতে, মোহাম্মদ নিশ্চয় কোনো কথা বলে? কোরআনে কারিমে আল্লাহ বলছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কোন নবী নিজস্ব কথা বলেনি, সব নবীদের আল্লাহ রাব্বুল আমিন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে জিবরাইল এসেছিল, এক নাই দুই নাই 24,000 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ বলছে ওয়ালাউ তাকাওয়ালা বা'দাল আকাবিল। হে নবী, যদি আপনি নিজস্ব কোনো কথা বলতেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার বাম হাত দিয়ে কণ্ঠনালী কেটে, বাম হাত দিয়ে আপনার কণ্ঠনালী টেনে আমি আল্লাহ রাব্বুল আমিন আপনার কণ্ঠনালী কেটে দিতাম। তার নবীরা নিজস্ব কথা বলেননি, যা কিছু বলেছেন ওহি আল্লাহর ওহি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু বলে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, তুমি তো প্রতিদিন নতুন নতুন কথা বলো মুহাম্মদ রে, বলো দিনে আমার হাতের ভিতরে যেই যন্ত্র আসে বলে দিতে পারলে ইসলাম গ্রহণ করব। বলেন তো আবু জেহেল কি আদৌ ইসলাম গ্রহণ করবে? জোরে বলতে হবে করবে। কোরআনে কারীম আল্লাহ বলছে মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার। আমি আল্লাহ যাকে হেদায়েত দিই, পৃথিবীর কোন শক্তি তাকে পথভ্রষ্ট করতে পারে না। আর আমি আল্লাহ পাক যাকে গোমরাহ করি, পথভ্রষ্ট করে দিই, পৃথিবীর কোন শক্তি তাকে হেদায়েত দিতে পারে না। এজন্য হুদাল লিন্নাস, এই কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য হেদায়েতের কিতাব আল্লাহ রাব্বুল আমিন পাঠিয়েছেন পৃথিবীর ভিতরে। প্রিয় বন্ধুগণ, আবু জেহেলকে মুহাম্মদ, তুমি তো নতুন নতুন কথা বলো, বলো দিন আমার হাতের ভিতরে যে জিনিসের বলে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল আসছে, রাসূল আচ্ছা আবু জেহেল, প্রতিবেশী সে ছেলে আবু জেহেল, আমার মুখ থেকে শুনতে চান না আপনার হাতের ভিতরে যেই যন্ত্র তার মুখ থেকে শুনতে চান। আবু জেহেল কই মুহাম্মদ খাইছে, আজকে মুহাম্মদকে ঠেকাই ছাড়বো, মুহাম্মদকে শায়েস্তা করে ছাড়বো। বলে ভাতিজা আমার মুখ থেকেও নাই, কিন্তু তোমার মুখ থেকেও নাই ভাতিজা মুহাম্মদ। শুনে রাখো, তুমি যদি সত্যকার নবী হবে বলে দিব, বলে দিতে হবে আমার হাতের ভিতরে যেই যন্ত্র আছে তার মুখ থেকে আমি আবু জেহেল শুনতে চাই।
সরলা বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আদর্শ এক বিষ্ণুদেব, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, যার সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, যার চরিত্র মাপার যন্ত্র পৃথিবীর কোন মানুষের নাই। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমার ভাই চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে ভক্ত, আমার ভাইরা ঘুষ খায় 16 ভক্ত, তোমারে 12 ভক্ত, সেই নেতার নামে স্লোগান হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমার চাচা আবু জাহাল, আমি মুহাম্মদ যদি বলে দিতে পারি ইসলাম কি গ্রহণ করবে? অবশ্যই ইসলাম গ্রহণ করব। বলেন কি আবু জাহেল কাদু ইসলাম গ্রহণ করবে? আদৌ ইসলাম গ্রহণ করবে? আবু জাহেলকে মুহাম্মদ বলে দাও। আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কয়, ইয়া সকলে পড়ুন আমার সাথে, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা নাস্তাঈন। আমরা শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বলেন তো আমরা ইবাদত করি কার? আর জোরে বলতে হবে, ইবাদত করি কার? আমরা শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আখিরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কই, আবু জাহেল শুনে রাখো, আল্লাহ গো, আমি যদি আখিরি জামানার নবী হয়ে থাকি, এই নবুয়তের দলিল হিসাবে, মুজিজা হিসাবে আবু জাহেলের হাতের ভিতরে যে পাথরখানা আছে জবাব দিয়ে দাও। আল্লাহ নবী শুধু বলতে দেরি, আবু জাহেলের পাথরখানা জবাব দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জাহেল খাইছে, মুহাম্মদ মনে হয় তুমি আমার হাতের উপরে জাদু করেছো, মুহাম্মদ আমার হাতের উপরে জাদু করেছো, তোমার হাত আর আমার হাত বিরাট পাশাপাশি, মনে হয় তুমি আমার হাতের উপরে জাদু করেছো। বলেন তো রাসূল কি জাদু করেছে? না। রাসূল কি গণক? আল্লাহ বলেন ওয়া সাহিবুকুম বিমাজনুন। আমার রাসূল কোন গণক নাই, আমার রাসূল কোন জাদুকর নয়, আমার রাসূল কোন পাগল নাই। যা কিছু বলে সব আল্লাহর পক্ষ হতে আমার নবী বলে দেয়। আজকে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, প্রিয় বন্ধুরা আমার, বিশ্ব নবী বলতেছে, চাচা আমি জাদু করে নেই। আমার ভাই আবু জাহেলকে, মুহাম্মদ তোমার হাত আমার হাত প্রায় পাশাপাশি, কিন্তু তোমার হাত আমার হাত প্রায় পাশাপাশি মনে হয় তুমি আমার হাতের পরে জাদু ছেড়ে দিয়েছো। আমার ভাই আবু জাহেলকে, মুহাম্মদ রে, তুমি যদি নবী হবে, আমাদের থেকে চাঁদ বহু দূরে, চাঁদকে টার্গেট করে বলে, মুহাম্মদ তুমি যদি চাঁদটা দ্বিখণ্ডিত করে দিতে পারো, এই চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দিতে পারো, আমি ইসলাম গ্রহণ করব। আমি হাদিসের কিতাবে দেখেছি আল্লাহ রাসূল বলেছেন শুধু আল্লাহ নবী, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রাসূল এই দোয়া করে আল্লাহ কাছে, আল্লাহ যদি আমি আখির জামানার নবী হয়ে থাকি, চাঁদ তো আলাদা হয়ে যাবে। আল্লাহ নবীর শাহাদাত আঙ্গুল দিয়া শুধু চাঁদের দিকে টান দিতে দেরি, সাতকাল কামার চাঁদ তো আলাদা হয়ে গেল। আব্দুল বড় মুহাম্মদ গায়, আজকে থেকে জানতাম মুহাম্মদ শুধু দুনিয়ার জাদুকর নয়, আব্দুল্লাহর বেটা আকাশের জাদুকর। রাসূল কি জাদুকর? না। জোরে বলতে হবে, রাসূল কি জাদুকর? রাসূল জাদুকর নয়, সব আল্লাহ ওহী দিয়ে রাসূলকে মুজিজা দান করেছেন। ওটা পৃথিবীতে আল্লাহ রাসূলের অসংখ্য মুজিজা ছিল, এর ভিতরে সবথেকে বড় মুজিজা হচ্ছে আমার বন্ধুগণ 30 পারা কোরআনে কারীম। এই পৃথিবী থেকে কোন স্বৈরাচার, কোন জালেম একটা আয়াত দূরের কথা, একটা সেক্টা সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত একটা আয়াতে কেউ দুনিয়া থেকে বিসর্জন দিতে পারবে না, পারবে না, পারবে না। এটা ছিল বিশ্ব নবীর মুজিজা। পৃথিবীর কোন জালেম, পৃথিবীর কোন স্বৈরাচার একটি লাইন পৃথিবী থেকে কোরআন নামে কিতাব
নিভিয়ে দিতে পারবে না। খেয়াল করেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইরা, যেহেতু কোরআন কারীমের তাফসীর, কিছু আনুষঙ্গিক কথা বলতে হয়। কথা বলা ঠিক কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সিনার ভিতরে ছিল 30 পারা কোরআন। জোরে বল ঠিক কি না? কেমন মুজিজা! মুজিজার কথা বললে অনেক রাত হয়ে যাবে, কষ্ট হবে আপনাদের। আমার বন্ধুগণ, আমি আপনাদের খুব বেশি করে আলোচনা করব না, যেহেতু গতকালকে মাহফিল ছিল, আজকেও মাহফিল চলছে, আগামীকালকেও মাহফিল হবে। কথা বলা ঠিক কি না? এর জন্য বেশি কষ্ট দিব না। পীর ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ওহী দান করেছিলেন, মুজিজা। জোরে বলুন সুবহান। মুজিজা দান করেছেন। কি দান করেছিলেন বলেন? মুজিজা। প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইরা, এই জন্য কেমন মুজিজা আল্লাহ দান করলেন? আমরা এই কোরআন কারীম যে কিতাব আছে, আমি বলছি না সাগরের ভিতরে ফেলে দেব, আমরা এই কিতাবকে আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি, ঠিক না? এই কথা বলছেন না? আমাদের জীবনের থেকে আমরা কোরআনকে বেশি ভালোবাসি, কিন্তু আমাদের সম্পর্ক কোরআনের সাথে নাই, কোরআনের এন্টি গ্রুপের সাথে। আপনি লক্ষ্য করেছেন, এই যে জামা 3000 হোক 4000 টাকা হোক, দামি জামা, কত লাঠি লাগলো, কোনদিন চুমা দেয় নাই, কিন্তু কোরআনের সাথে বাপ মারা গেছিল, একটু ট্যাকটুল কাপড় অবশিষ্ট ছিল, কোরআনের সাথে গিলাপ লাগিয়েছে, কোরআনের সাথে এক করেছি। এই গিলাপে লাঠি লাগলে মুসলমানের কলিজা যেন ঠান্ডা হয় না। যতক্ষণ পর্যন্ত এই ট্যাকটুল কাপড়ে চুমা না দিই, ততক্ষণ পর্যন্ত আমাদের ভালো লাগে না। কথা বলে ঠিক কিনা? যদি আপনি মুসলমানের সন্তান হয়ে থাকেন, জোরে বলে ঠিক কিনা? এই যে রেহেন, এই যে খাট, তোষক, কত খাট দেখলাম বাংলাদেশে, আর হুজুররা তো বড় বড় খাট উদ্বোধন করে, ঠিক কিনা? কিরে ভাইরা, হুজুর দিতে উদ্বোধন হয়। আমি ইন্ডিয়ায় মাহফিল গিয়েছিলাম, আমাকে রেজিস্ট্রেশন করছে গেটে বোর্ডের থেকে। আমি বলেছিলাম যদি না নিয়ে যান যাবো না। ওনারা নতুন প্রাইভেট আমার জন্য রেখেছে, হুজুর এই প্রাইভেট আপনি উদ্বোধন করবেন। সুবহানাল্লাহ। কত খাটে শুলাম বাংলাদেশে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরে পর্যন্ত মাহফিলে যায়, কত খাটে শুলাম, কত লাঠি লাগলো, কোনদিন চুম্মা দেয় নাই, কিন্তু কসার কাঠ, আতার কাঠ, পাকড়ার কাঠ, রেহাল তৈরি করেছি, একটু লাঠি লাগলে আতার কাঠকে আমরা বারবার চুমা দিই। সম্পর্ক করার সাথে তাই। জোরে বল ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, পরশ নাই পাথর আছে পৃথিবীতে, পরশ নামে কোনো পাথর নাই যেই পাথরের সাথে অ্যাড হলে লোহা পর্যন্ত স্বর্ণ হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, পরশ পাথর মানে কোনো পাথর নাই পৃথিবীতে। একটি কিতাব যেই পরশ পাথর, বড় বড় টাটকা টাটকা কাফেররা এই কোরআনের সংস্পর্শে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, এই পরশ পাথরের নাম হলো আল্লাহর কোরআন। এই জন্য সেই কোরআনের সাথে সম্পর্ক অটুট রাখতে হবে। কথা বলা ঠিক কিনা? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, এই কোরআনকে যদি সাগরের ভিতরে ফেলে দেওয়া যায়, এক পিছু থাকবে না কোরআন, এক পিছু থাকবে না। এই গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের ছোট্ট ছোট্ট দামেলে ছেলেরা, গোটা দেশকে 120টা দেশ, এখন 200 দেশকে পিছিয়ে ফেলে দিয়া বাংলাদেশের মান চিত্রকে উজ্জ্বল করেছে আমার দেশের চুনার চুনার টুকরো ছেলেরা। তাদেরকে আমরা একটা ফুলে পুরা দিয়েও সারপ্রাইজ দেই নাই। জাতির কপাল পুড়ে গেছে। জোরে বলো ঠিক কি না? কত খেলোয়াড়কে কত টাকা দিলাম, কোটি কোটি টাকা ইনভেস্ট করলাম, কিন্তু হাফেজদেরকে আমরা একটা সালাম পর্যন্ত দিতে চাই না। কথা বলো ঠিক কি না? প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আমার শুনে রাখেন, কি করে আল্লাহ সংরক্ষণ করবেন। আসুন আমার ভাইয়ের যে কথা বলছিলাম, একটাও কিতাব থাকবে না এই বাংলাদেশে, একটাও কাগজের কিতাব থাকবে না, একটাও চ্যাপ্টার থাকবে না, একটাও লাইন থাকবে না। বাংলাদেশে আল্লাহ পাক এত সুন্দর সুন্দর হাফেজ বানিয়ে দিয়েছেন, এত সুন্দর সুন্দর হাফেজ বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে মুখস্থ বলে দিতে পারবে, এমন জায়গায়
সেভ করেছে বন্ধুগণ, এমন জায়গায় সংরক্ষণ করেছে। একটা হাফেজ কোরআনকে যদি মেডিকেল সায়েন্স ডাক্তার টুকরা টুকরা করে মাথা থেকে পা পর্যন্ত টুকরা টুকরা করে ফেলে দেয়, বলেন তো কোরআনে কেন একটি লাইন খুঁজে পাওয়া যাবে না? কিন্তু জ্বলন্ত হাফেজকে দাঁড় করে দেবেন এক জায়গায় দাঁড়িয়ে, 30 পারা কোরআনে কারীম মুখস্থ লিখে দিতে পারবে। আল্লাহ বলেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাযিল করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর আস্তে সুবহানাল্লাহ বলতে কষ্ট চাপতে দেব, দোয়া করে দেব। এই ভাই দোয়া করে বিচার ভাই দোয়া করে দেব। কারা কারা কোরআনের পক্ষে একটু দুই হাত তুলে দেখান তো। নারে তাকবীর, আরো বেকার আওয়াজ, নারে তাকবীর। আল্লাহ হাতগুলো ক্যামেরা করে নাও, তোমার বান্দার বান্দারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে যে হাতগুলো আল্লাহ কোরআনের পক্ষে হাত তুললো, এই মাহফিল থেকে আল্লাহর দরবারে আমরা নালিশ জানাই, আল্লাহ এই হাতগুলোকে কিয়ামতের ময়দানে জাহান্নাম দিও না, দিও না। জোরে আল্লাহুম্মা আমিন। হতে পারে আপনার আমার জীবনের জন্য শেষ মাহফিল, এই ওসিলা করে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। কি পারে না? আসলে কোরআন থেকে সারা রাত আলোচনা করে শেষ করা যাবে না। আমি আপনাদের খেদমতে সূরা বাকারা পড়ে সকল আমার সাথে পড়ে, নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأرسل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। কথাকার আরো জোরে বলতে হবে, কথাকার। আল্লাহ থেকে শ্রেষ্ঠ কথা পৃথিবীর কোন মা জানে না, পৃথিবীর কোন মেডিকেল সায়েন্স জানে না, পৃথিবীর কোন আব্বা জানে না, পৃথিবীর কোন ডাক্তার জানে না, পৃথিবীর কোন বিজ্ঞান জানে না, পৃথিবীর কোন দার্শনিক জানে না, পৃথিবীর কোন ভাইয়ের আমার সাংবাদিক জানে না, পৃথিবীর কোন গোয়েন্দা বিভাগ জানে না। আল্লাহ থেকে শ্রেষ্ঠ কথা পৃথিবী কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, হে মানুষ সম্প্রদায়। আল্লাহ পাকের আমরা বলেছেন হে মানুষ সম্প্রদায়। বলেন তো নাস মানে মানুষ, আমরা হল মানুষ। আমার ভাইরা আল্লাহ বলছে আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমার রব তোমাকে তৈরি করেছে। বলেন তো আপনার আমার রব, আপনার আমাকে আল্লাহ পাক তৈরি করেছেন। এত সুন্দর করে আল্লাহ পাক তৈরি করেছেন, কোন প্রাণী এত সুন্দর করে আল্লাহ পাক কোন প্রাণী তৈরি করে নাই। করেছে? আর জোরে বলতে হবে করেছে। আল্লাহ বলে হে মানুষ সম্প্রদায়, হে মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছি। এত সুন্দর করে কোন প্রাণীকে আমি আল্লাহ তৈরি করিনি। বলেন তো আপনার আমার রব তৈরি করেছেন। কে তৈরি করেছেন বলেন? আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পাক তোমাকে তৈরি করেছি। কোন কায়দা তুমি নাফরমানি করো? বান্দা শুনে রাখো, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও বান্দা, আমি আল্লাহ তোমাকে আঠালো মাটি দিয়ে তৈরি করেছি। আমি কিন্তু বাবার পৃষ্ঠদেশে ছিলাম। কোথায় ছিলাম বলেন? বাবার পৃষ্ঠদেশে ছিলাম।
বাবার পৃষ্ঠদেশ থেকে 1 ফুট নাপাক পানি যখন মায়ের রেহেম চলে গেল, 1 ফুট রেহেম যখন নাপাক পানি চলে গেল, আপনার আমার রব, আপনার আমার সৃষ্টিকর্তা, আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 ফুট নাপাক পানি আপনার আমার রব আল্লাহ রাব্বুল আলামিন 41 দিন পরে 40 দিন পরে একটা রক্তে রূপান্তরিত করলে, জোরে বলুন ঠিক কিনা? একটি রক্তে রূপান্তরিত করার পরে আবার 40 দিন পরে একটা গোশতে রূপান্তরিত করলো। কোরআনে কারীম বলছেন ফাকাসানাল ইদাম লাহুমা। আপনি তোমার এমন রব, বাবার পৃষ্ঠতে নাপাক পানি 1 ফুট নাপাক পানি 40 দিন পরে রক্ত রূপান্তরিত করলাম, আবার 40 দিন পরে আমি তোমার রব, শুনে রাখো, একটি গোশত দলা বানলাম। গোশত দলা বানানোর পরে চামড়া দিয়ে, হাড় দিয়া, রক দিয়া কত সুন্দর করে বান্দা তৈরি করেছি। যখন 340 এসে গেল, রূহ যখন এসে গেল, পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স জানে না, পৃথিবীর কোনো ডাক্তার জানে না, পৃথিবীর কোনো বিজ্ঞান জানে না, পৃথিবীর কোনো আব্বা জানে না কি খাবে। তোমার রব কোন জায়গায় খাওয়ালো বান্দা, শুনে রাখো, লক্ষ্য করে তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের রক্তকে বন্ধ করে দিয়া তোমার মায়ের নারীর সাথে নারীটা সেট করে দিয়েছি। বলেন তো, মুখটাকে পবিত্র রেখেছি, কারণ নাপাক রক্তগুলো মুখ দিয়ে পান করলে পৃথিবী বসে বসে এই মুখখানা দিয়ে আমি আল্লাহর নামে জিকির করতে পারবে না। এই জন্য মুখটা পবিত্র রেখে দিলাম বান্দা, পৃথিবীতে বসে বসে এই মুখখানা দিয়ে আমি আল্লাহ নামের জিকির করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহু আকবার। বান্দা যে ব্যক্তি আমি আল্লাহ জিকির থেকে উদাসীন, আমি আল্লাহ জিকির থেকে গাফেল, আমি আল্লাহকে ডাক দিল না, আমি আল্লাহ স্মরণ করলো না। বলেন তো, আমরা জিকির অব্যাখ্যা দিই, জিকির মানে ডাকা, জিকির মানে কি বলেন? ডাকা। আমরা শুধু বলি জিকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জিকির নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুধু জিকির নাই। আমার ভাইরা, জিকির হলো আপনি যখন নামাজ পড়বেন, ভাইরা আবার ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজের পরে আমার বন্ধুরা, আপনার সুযোগ থাকলে আপনি মসজিদে বসে থাকতে পারেন। সুযোগ যদি না থাকে, আল্লাহ বসে ফান্তাশিরু ফিল আরদ, তুমি শোনো না, ফজরের নামাজের পরে ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে বিচরণ করো। একজন কৃষক ফজরের নামাজের পরে অন্যের ভুঁর ভিতরে ফাল ঢুকাবে না। আমার ভাইরা, ফাল মারবে না, কুদাল মারবে ঠিক। আমার বন্ধু অন্য ভুল ভিতরে ফাল ঢুকাবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কুদালি কাজ করবে, কৃষি কাজ করবে। এই কাজটা আল্লাহর কাছে জিকির হবে। আর আমাদের মনে আছে ফিকির, ঠিক না? আমাদের মনে কি বলেন? ফিকির। আল্লাহ কাছে জিকির করো, আমরা ফিকির নিয়ে বসে আছি। কুদাল মারতে মারতে 10 কাঠা জমি 12 কাঠা বানাই ফেলি, ঠিক না? অনেক আছি জমি ফাঁকি দিয়া ছেলেরে লিখে দিই, আর মেয়েকে বলি মা তোর জন্য দোয়া করে দিলাম, ঠিক না? কিন্তু এলাকার লোক বলো ফাঁকি টাকি দেয় না, কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে যদি জিকির সম্পর্কে আলোচনা করি, সারা রাত আলোচনা করে শেষ করা যাবে না। এই জন্য ফজরের নামাজের পরে কৃষক নাঙ্গল ভাবে, যতক্ষণ পর্যন্ত নাঙ্গল ভাবে কৃষি কাজ করবে ততক্ষণ পর্যন্ত আমার ভাইরা আল্লাহ রাব্বুল আমিন তার কৃষি কাজটা আল্লাহ রাব্বুল আমিন জিকির বানাই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যবসায়িক ব্যবসা করবে, ওজনে কম দেবে না, বেশু নেবে না, ওয়াকিমুল ওয়াস্তা বিল কিসতি, বেশু নেবে না, কম দেবে না, ভেজাল দেবে না, মিথ্যা বলবে না। যতক্ষণ পর্যন্ত ভাইয়ের আবার আমার বন্ধুগণ ব্যবসার কার্যক্রম করবে, যতক্ষণ পর্যন্ত ব্যবসা করবে বন্ধুগণ, এই ব্যবসা হবে কার জন্য? জিকির। সুবহানাল্লাহ বলবেন না? জিকিরের ব্যাখ্যাকে যদি জিকিরের ব্যাখ্যা করি সারা রাত আলোচনা করে শেষ করা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একজন রাষ্ট্রনায়ক যদি সঠিক পথে হয়, আমার ভাইরা জুলুম করবে না, এমন লোক আছে না নাই? জুলুম, দুর্নীতি, জব আছে না নাই? জুলুম করবে না, অত্যাচার করবে না, নিজের পক্ষপাতিত্ব করবে না, যতক্ষণ পর্যন্ত ইনসাফ ভিত্তিক বিচার করবে। আমার ভাড়া বিচার যতক্ষণ পর্যন্ত বিচার করবে, এই বিচার হবে তার জন্য জিকির। এজন্য আল্লাহ বলেন
আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদাররা, হে বিশ্বাসীরা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, সকাল সন্ধ্যা আমার রবকে জিকির করো। এই রবের ব্যাখ্যা আছে, সকাল সন্ধ্যার অনেক ব্যাখ্যা জানাতে যাচ্ছি না ভাইয়েরা আমার। এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ভাইয়েরা ফজরের নামাজ আল্লাহর বিধান মোতাবেক চললে আপনি সমাজ নষ্ট। সব জায়গায় যদি কোরআন মোতাবেক চলেন, যতক্ষণ পর্যন্ত আপনি কাজ করবেন আমার ভাইরা, ফজর থেকে ঈশা পর্যন্ত আমার ভাইরা, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কাজ করবেন, ওটা আপনার আমার জন্য হবে জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য যে কথা বলছিলাম, যখন মায়ের পেটে চলে আসলাম, আমার মনে আছে যখন রূহ চলে আসলো, মায়ের মাসিককে বন্ধ করে দিল। আল্লাহ বলে মুখটাকে পবিত্র রেখেছি, এই মুখখানা দিয়া পৃথিবী বসে বসে বান্দা আমি আল্লাহর নামে জিকির করবা। বান্দা যখন জিকির করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহর বিধান মোতাবেক চলবা, সমাজ চালাবা, রাষ্ট্র চালাবা, কোরআনের জন্য জীবন দিবা, শহীদ হবে, শুনে রাখো আমি আল্লাহ পাক বলি বান্দা তাকিয়ে দেখ, ও ফেরেশতারা তাকিয়ে দেখ, আমার বান্দাগুলো খারাপ কাজ করতে পারতো, জিনা করতে পারতো, এরপর খারাপ কাজ করতে পারতো, চুরি করতে পারতো, ধর্ষণ করতে পারতো, খারাপ কাজ করতে পারতো, আনতাকশাল্লাহ আমার আল্লাহর ভয়ে বান্দাগুলো করে নাই। এই বান্দাগুলো ফেরেশতা সাক্ষী থেকে যায়, এই বান্দাগুলো ফেরেশতা থেকে লক্ষ কোটি গুণ আমি আল্লাহর কাছে দামি। আস্তে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি আল্লাহর বিধান মোতাবেক না চলি, আল্লাহর আইন মোতাবেক যদি না চলি, তাহলে এই মানুষগুলো কুত্তা এবং শুকরের থেকে নিকৃষ্ট। আল্লাহ বলছে বালহুম আদল, তার থেকে নিকৃষ্ট। এ কথা কি আমার বললে যদি আমার কথা বলতাম কেউ শুনতেন, ওখান থেকে ঠেলা মেরে মুখ উড়াই দিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা শোনো রাখো, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ব্যাখ্যা আছে কিয়ামতের ময়দান আল্লাহ পাক অনেক মানুষ আর জিনদেরকে 144 জারি করে বলবেন, অনেকগুলো মানুষ আর জিনদেরকে জাহান্নাম দেওয়া হবে। এক নম্বর কারণ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে কলব দিয়েছে, কলব দিয়ে বোঝে না। এই কলব দিয়েছে আল্লাহ পাক, এই কলব দিয়ে বোঝে না। এই সম্পর্কে ব্যাখ্যা দিলে অনেকক্ষণ হবে ভাইয়ারা। আবার তাদেরকে চোখ দিয়েছে, চোখ দিয়ে তারা দেখে না, কান দিয়েছে, কান দিয়ে শোনে না। এই মানুষগুলো পশুর মতন। আল্লাহ বলছে বালহুম আদল, ওর থেকে নিকৃষ্ট, তার থেকে নিকৃষ্ট। এই জন্য যারা আল্লাহর গোলামি করে, আল্লাহর হুকুম মোতাবেক চলে, যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহর বিধান মোতাবেক সমাজ রাষ্ট্র চালায় পৃথিবীর ভেতরে, ওরা হলো ফেরেশতা থেকে লক্ষ কোটি গুণ দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? না উঠে যাবেন? দোয়া করে দিন নাকি ইনশাআল্লাহ? যদি না ওঠে দোয়া ইনশাআল্লাহ কিছু আলোচনা হবে। যদি উঠে যান এখনই দোয়া করলে কোনো সমস্যা নাই। কথা বলে ঠিক কিনা? আপনাদের এক রাত আর আমাদের প্রত্যেক রাত, ঠিক না? প্রিয় ভাইরা, সবার মায়ের জন্য দোয়া করা হবে। কোন কারণে ওঠেন? বিড়ি খাওয়ার জন্য? আহা, অনেকে বিড়ি খোর আছে। কথা বলে ঠিক কিনা? দেখেছি পায়খানায়, এই যে বাথরুমে অনেকগুলো বিড়ির পাশা পাওয়া যায়। চিন্তা করি, মনে হয় ওদের বিড়িটা তার পায়খানার ট্যাবলেট। অনেক আছে বিড়ি না খেলে তার পায়খানা ক্লিয়ার হয় না, ঠিক না? কিন্তু এলাকার লোক ভালো, বিড়ি খাই না। বিড়ির ভিতরে দুর্গন্ধ আছে না নাই? বিড়ি খাবেন? সিগারেট খাবেন? মাদকের সাথে আমরা জড়িত হয়ে যাচ্ছি। কথা বলে ঠিক কিনা? প্রিয় ভাই, আসুন
এই জন্য যাদের চোখ দিয়েছে কান দিয়েছে দেখে না, এই মানুষগুলো পশুর থেকে নিকৃষ্ট। আল্লাহ বলছে বালু মাদাল, তার থেকে আরো নিকৃষ্ট। কথা বলে ঠিক কিনা? আসুন, যে কথা বলছিলাম, যখন রুহু চলে আসলো মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, 340 যখন পার হয়ে গেল, আল্লাহ তার মায়ের নারীর সাথে আপনার আমার নারীটা সেট করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এরপর আস্তে আস্তে বড় হলাম, আল্লাহ বলে মায়ের পেট থেকে তোমার এমন সুন্দর করে বাইর করলাম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا هل أتى বান্দা তোমার একটি সময় অতিবাহিত হয়নি, পৃথিবীর কোন মানুষ তোমাকে মানুষের বিবেচিত করত। তুমি যখন মায়ের পেটে ছিলে, আমি ইচ্ছা করলে তোমার মায়ের পেট থেকে আমি অন্ধ বানাইতে পারতাম, ইচ্ছা করলে বিকলাঙ্গ করতে পারতাম। মায়ের পেটে আল্লাহ পাক আস্তে করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে আপনাকে আমাকে বাহির করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম কি সুন্দর বলছেন, ওয়াল্লাহু আখরাজা মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি তোমাকে মায়ের পেট থেকে আস্তে করে আমি আল্লাহ তোমাকে বাহির করেছি। কথা বলো ঠিক কিনা? মার কথা যেহেতু উঠে গেল, আপনাদের মার ভালোবাসার দরকার আছে না? কুলাকালে কুলাপান, মাকে গায়ে মা, আব্বাকে হোক্কান, মাকে গায়ে টুকরি বুড়ি, বউরে গায়ে শোনাচ্ছান, ঠিক না? আর যদি শালি থাকে বলে তুই আমার জানের যা, এমন মুসলমান আছে না নাই? মাকে আমরা মহাব্বত করতে চাই না। কথা বলে ঠিক কিনা? মাকে ভালোবাসতে চাই না, মাকে আদর করতে চাই না। এর মতন কপাল পোড়া পৃথিবীতে নাই। জোরে বলো ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আজকে মাথা মাথা সম্পর্ক আলোচনা করলেন, গভীরতা যাবে। মায়ের পেট থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে আস্তে করে যখন বাহির করলেন, ওয়াল্লাহু আখরাজা মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে আস্তে করে যখন বাহির করলেন আল্লাহ, ইচ্ছা করলে আল্লাহ পাক আপনাকে আমাকে অন্ধ বানাইতে পারতেন। জোরে বলো ঠিক কিনা? চোখ দিয়েছেন কে বলেন তো? চোখ কে দিচ্ছেন? আল্লাহ বলে বান্দা চোখ দিয়েছি আমি আল্লাহ। ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। الله أكبر। আমি আল্লাহ কি তোমাকে চোখ দেখ নাই? চোখ দিয়েছেন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন। বিজ্ঞানীরা বলেছেন এই চোখের ভিতরে 130,000 লাইটের সেক্টরকে বিভিন্ন দৃশ্যকে ধারণ করার আল্লাহ পাক চোখের ভিতরে দিয়েছেন। আমার ঘরে চোখ যদি না দিতেন, বাবা দেখা যেত না, মা দেখা যেত না, আব্বা দেখা যেত না, সাগর দেখা যেত না, মহাসাগর দেখা যেত না, পাহাড় দেখা যেত না, জমিন দেখা যেত না। এই চোখ আল্লাহ পাক দিয়েছেন। বলেন তো, এত সুন্দর করে যে আল্লাহ পাক দুইটা চোখ দিয়েছেন, ক্যামেরা এত সুন্দর করে আল্লাহ পাক দিয়েছেন। এই চোখের ভিতরে মাঝখানে ভাইরা আমার দুই পাশে হাড় আল্লাহ পাক নরম করে দিয়েছেন, যাতে করে বান্দা আছাড় খেয়ে সব শেষ হয়ে যাবে, কিন্তু বান্দার চোখটি সংরক্ষণ করবেন কে? আরো জোরে কে বলেন? আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলেন, বান্দা লক্ষ্য করে দেখো, আমি তোমার এমন রব, আমি তোমার এমন স্রষ্টা, আমি তোমার এমন খোদা। বান্দা খবরদার, আমি আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করবে না, আমি আল্লাহ বাদে আর কারো ইবাদত করবে না। বান্দা চোখ দিয়েছি, বুড়ো বাড়ে, গোপ বাড়ে, দাড়ি বাড়ে, চুল বাড়ে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিন যেই চোখ দিয়েছি, ভুরুগুলো আর পাতাগুলো বাড়ে না। চুলের মতন, গপের মতন, দাড়ির মতন যতই আমার ভাইরা এই ভুরু আর চোখের পাতা বাড়তো, পৃথিবী দেখা যেত না। বলেন তো, তিনি একজন পরিচালক, তিনি হচ্ছেন আপনার আমার রব কিনা? আমার ভাইরা, এরপরে যখন মায়ের পেট থেকে আস্তে করে বাহির হয়ে গেলাম, বলেন তো, মা যখন রক্তাক্ত হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? মা যখন রক্তাক্ত হয়ে গেল, শহীদের মতন রক্তাক্ত হয়ে গেল, যখন মা রক্তাক্ত হয়ে গেল, 32টি নারী, টানা ছাড়া নারী যখন হাজার কষ্ট বেদনা সহ্য করার পরে সন্তান যখন ট্যাঁ শব্দ করে, মা যখন হাজার কষ্ট বেদনা ভুলে সন্তান দিকে একটু নজর দেয়, এই অনুভূতি শক্তি কে দিয়েছে? আর জোরে বলতে হবে, কে দিয়েছে? এরপরে যখন বাচ্চা পৃথিবীতে আসবে,
আপনার আমার আল্লাহ বলে বান্দা পৃথিবীর কোনো ডাক্তার ব্যবস্থা করে নাই, পৃথিবীর মা কোনো ব্যবস্থা করে নাই, পৃথিবীর কোনো ডাক্তার ব্যবস্থা করে নাই, পৃথিবীর কোনো সরকার ব্যবস্থা করে নাই। তুমি কি খাবে? তোমার জন্মের 6 মাস আগে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার মায়ের বুকের পরে দুধকে আমি আল্লাহ পাক গরম করে রেখেছি। একেবারে গরম না ঠান্ডাও নাই, একেবারে গরম হলে তোমার কষি কণ্ঠটা পুড়ে যাবে। এই জন্য আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, গরমও নাই ঠান্ডাও নাই, এয়ার কন্ডিশন দুধ আমি আল্লাহ পাক ব্যবস্থা করেছি। এই জন্য আল্লাহ বাদে পৃথিবীতে আর কারো সেজদা দেওয়া যাবে না। আমার বান্দা, আল্লাহ বলে বান্দা ছোট নালী কণ্ঠ, ছোট কণ্ঠ তোমার অনেকগুলো দুধ এসে তোমার কণ্ঠ নালী বুঝে যেতে পারে, তুমি মারাও যেতে পারো। এর জন্য আমি তোমার এমন রব, আমি দেবব এবং স্রষ্টা, আমি তোমার এমন খোদা। মায়ের বুকের ভিতরে যে দুধ তৈরি করেছি, বুকের ভিতরে যে বুটা দিয়েছি, সূক্ষ্ম সূক্ষ্ম চিকন চিকন 32টি আমি আল্লাহ ছিদ্র তৈরি করেছি, যাতে করে অনেকগুলো দুধ একসাথে এসে তোমার গলাটা নড়ে না যায়, নষ্ট না হয়ে যায়। এই জন্য চুন চুন করে তিলে তিলে আমি আল্লাহ তোমাকে বড় করেছি। বড় করার পরে বান্দা পৃথিবীতে আমি আল্লাহকে তুমি অস্বীকার করে দিলে। আমরা সেই রবকে অস্বীকার করি, কথা বলে ঠিক কিনা? এই জন্য খবরদার, আল্লাহ বাদার কারো ইবাদত করা যাবে না, যাবে না। আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ, পড়বো তো? পড়বেন নামাজ? আল্লাহ কবুল করুক, আমিন বলে। আমরা তো নামাজ পড়তে চাই, আমরা নামাজ পড়ি 8টি নামাজ, 60টি নামাজ, 360টি নামাজ না। কুরবান আলী, ঈদ আলী এমন মুসলমান আছে না? আছে। নামাজ 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হতে চাই না, কথা বলে ঠিক কিনা? একজন ছিল 12টা শালা। কয়টা শালা? কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ হাফেজ, কেউ কারি সাহেব। বস দুলা ভাই আজকে যাওয়ার কোনো কায়দা নেই। আর কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ কারি। দুলা ভাই তোমাকে অবশ্যই আজকে নামাজ পড়া লাগবে। দুলা ভাই কিন্তু জীবনে পশ্চিম দিকে আছাড় খাই নাই, এমন মুসলমান আছে না? কোনদিন পশ্চিম দিকে আছাড় খাই নাই। কোন দুলা কোন কোন শালা ধরেছে হাত, কেউ ধরেছে পা, কেউ ধরেছে ঠ্যাং। এখন দুই বোন এবং দুলা ভাই পশ্চিম দিকে আছাড় খাই নাই। দুলা ভাই বলছে রাখাতে সালাতে, বড় শালা সালাতে, আমি নামাজ পড়বো না। শালারা তা শোনেন আল্লাহু আকবার। এই কায়দায় নামাজ পড়লে নামাজ হবে না, জোরে বলতে হবে, হবে। এই কায়দায় নামাজ পড়লে নামাজ কিন্তু হবে না, কথা বলে ঠিক কিনা? জন্য আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হতে হবে, জোরে বলো ঠিক কিনা? একটা ঘটনা বলে শেষ করবো, আপনাদের কষ্ট হবে। হে মানুষ সম্প্রদায়, আমি তোমার এমন রব, তোমাকে তৈরি করেছি শুধু ইবাদতের জন্য, শুধু তোমাদেরকে ইবাদতের জন্য তৈরি করে নাই। পৃথিবীতে যত মানুষ ছিল ইতিপূর্বে সব মানুষদেরকে, নবীদেরকে আমি আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছি, জোরে বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান শোনার পরে বাড়িতে বসে দেখতেন না। একটা ঘটনা কথা মনে পড়ে গেল। আজ রাতে বেলাল যখন আযান দিয়েছে, ইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, الصلاة خير من النوم। من مسلمان ঘুম থেকে নামাজ ভালো, জোরে বলুন ঠিক না? এটা মুমিন মুসলমান, ঘুম থেকে নামাজ ভালো, কথা বলুন ঠিক কিনা? হে মুসলমান ভাইরা, যেই মরদকে তুমি গলায় ছুরি দাও, জামা সার পরে যেই মরদকে তুমি ছুরি দাও, সেই মরদ ডাক দেয় সুবহুল কুদুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আর আমরা কেতাল ঠিক না? আসলে কি বড় কুকু কুকই বড় কাই সুবহুল কুদুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমরা কই কুকু কুকু, ঠিক কি না? বলেন বড় আছে না নাই? আযান দা বড় আছে না? আছে। এই বড় জামাইকে না দেন, জামাই কিন্তু শাশুড়ির সাথে কথা বলবে না, কথা বলা ঠিক না।
অনেকে আছে আজান দেয় মরক না খেলে শাশুড়ির উপর রাগ হয়ে যাবে, জোরে বল ঠিক কিনা। এক মরক আজান দেয়, ওখান থেকে এক কি আছে বলেন, শিয়াল কয় দোস্ত আজান তো হলো, গাছের মরক মাথায়, গাছের মাথায়, দোস্ত আজান তো হলো, নামেন জামাত হবে। আসলে বলেন শিয়ালের বুদ্ধি বেশি না মরকের বুদ্ধি বেশি? শিয়ালের বুদ্ধি বেশি, মরকের বুদ্ধি বেশি, ঠিক না? গাছের মাথার থেকে বলছে দোস্ত আজান হলো, শিয়াল নিচে বলছে দোস্ত আজান হলো, জামাত হবে, নামাজ পড়তে হবে। এখন মরকের দোস্ত ইমাম ছাড়া তো জামাত হয় না, আমি তো মসজিদ, বলেন আমি কি বলেন মসজিদ, ইমাম লাগবে। আজান কেবল হলো, ওই করেন কেবল না ফজরে আজান হলো, কমপক্ষে 40 থেকে 45 মিনিট পরে নামাজ হবে, জোরে বলো ঠিক কিনা। যখন বলছে ভাই তাহলে অপেক্ষাই করি, কিন্তু কিছুক্ষণ পরে মন্ডল বাড়ি কুকুর যখন ঘেউ 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 করে, শিয়াল তখন পালিয়ে যায়। শিয়াল তখন কি যায় বলে, পালিয়ে যায়। মরক গাছতে বসে দোস্ত ওই যে ইমাম আসছে, একটা শিয়াল কয় ওজু নাই, কি নাই বলেন, ওজু নাই। আমার দেশের ছেলেরা ফেসবুক টিপতে টিপতে সারা রাত, কথা বলে ঠিক কি দেয়, সারা রাত প্রেমিক প্রেমিকা কথা বলে, কথা বলে ঠিক কিনা। যখন মুয়াজ্জিন বলা সালাতু খায়রুম মিনান নাওম বলে আমার সময় না, ঠিক না, আমার সময় নাই। আর কতদিন যুবক ঘুমাবো, আর কতদিন ফেসবুক টিপে টিপে আর সময় নষ্ট করবো, আর কতদিন জিনা করবো, আর কতদিন ইসলামের বিপক্ষে কথা বলবো। শুনে রাখো, মনে করছো আমার বয়স 22 বছর, আমার বয়স 23 বছর, কবরস্থান তাকিয়ে দেখো তোমার মতন 22 বছর টকটকে যুবক, টকটকে যুবক, অসংখ্য যুবক শুয়ে গেছে কিয়ামতের এক মুহূর্ত পর্যন্ত, আর আসতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলো ঠিক কিনা। কষ্ট হচ্ছে আপনাদের? একদিনকার ঘটনা বলতে যাচ্ছে, আপনাদের কষ্ট হবে না উঠে যাবেন? এখনই দোয়া করবেন ইনশাআল্লাহ, কোনো কষ্ট আমি আপনাদের দিব না। 25 বাজে মাত্র, কত বাজে বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর আযান শোনার পরে আল্লাহ রাসূল কি করতেন, কেমন নীতি ছিলেন? আমরা কিন্তু নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর বিধান মানতে চাই না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর আযান শোনার পরে বিলাল যখন আযান দিল, আল্লাহর নবী যখন মসজিদে যাইতেছে, আমার ভাইরা সামনে হযরত আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী কই মান আনতে, তুমি কে? আরবিতে কিতে বলেন? আরবি। আমরা আরবি বুঝি না, এমন মুসলমান আছে না নাই? হুজুর বলছে আহাব্বুল আরব লিসালাসা, তোমরা আরবিকে ভালোবাসো 3 কারণে। 1 নম্বর হলো লি আন্না আরাবিয়ুন, লি আন্না আরাবিয়ুন, আমি রাসূল আরব দেশের লোক, ওয়াল কুরআন আরাবিয়ুন, আর কোরআনের ভাষা হবে আরবি। আর ভাইরা আমার বন্ধুরা আমার শুনে রাখেন, আর জান্নাতের ভাষা হবে আরবি আমার বন্ধুগণ, আর যে জান্নাতের ভাষা হবে আরবি। আমি রাসূল আরব দেশের লোক, ওয়াল কুরআন আরাবিয়ুন, কোরআন শরীফ আরবি ভাষা। আমি রাসূল আরব দেশের লোক, আর মৃত্যুর পরে তোমাদের ভাষা হবে আরবি। হুজুর আরবিকে জন্য ভালোবাসতেন। আয়েশা সিদ্দিকা বলতেছে, হুজুর বলছে মান আনতে, বলে আনা আয়েশা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আয়েশা আমি ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলছে মান আয়েশা, আয়েশা আমার কে? বলে আনা বিনত আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের বেটি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেন? আমার বন্ধুগণ, হুজুর এই কথা বলে আমার ভাইরা ফজরের নামাজের জন্য মসজিদে গেছে। মসজিদে নামাজ পড়ে যখন বাড়িতে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা ফুপি ফুপি কাঁদতেছে। আমার ভাইরা বলেন তো, আল্লাহ নবী আয়েশাকে ভালোবাসতো কিনা? আয়েশা রাসূলকে ভালোবাসতো কিনা? ভালোবাসতো না? মা বোন আছে না পর্দার ভিতরে? আমার দেশের মারা ছেলের, আমাদের যুবকদেরকে ভালোবাসে না, ঠিক কিনা? আমার স্বামীদেরকে ভালোবাসে না। যদি একটা গরু দেয় সারা জীবন খুঁটা দেয়, কথা বল ঠিক কিনা? বলে কি জানেন, ভরা পড়ার কপালে পড়ে সারা জীবন মরল, একটা ভালো শাড়ি পর্যন্ত দিতে পারলো না, ঠিক না? অমুকের বউ, আমার অমুক বউ স্বামী খুব ভালো, জোড়ায় জোড়ায় শাড়ি, জোড়ায় জোড়ায় গহনা, জোরে বল ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত খাদিজা রাসূলকে ভালোবাসতেন। খাদিজা রাসূলকে এত ভালোবাসতেন,
যতদিন পর্যন্ত খাদিজা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত রাসূল দিতে বিবাহ করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একসময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আমার ভাই আয়েশা সিদ্দিকার ঘরে হুজরায় ছিলেন। আয়েশা সিদ্দিকা ঘুম ভেঙে গেল, দেখতেছে আমার রাসূল নাই। আয়েশা সিদ্দিকা দেখতেছে আমার রাসূল নাই, তালাশ করতে করতে দেখতেছে আমার নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে নামাজ পড়তেছে আর সেজদায় বলে, আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দাও, আর খাদিজাকে মাফ করে দাও। আল্লাহ গো, খাদিজার কবরকে আমি মক্কাতে রেখেছি, আল্লাহ খাদিজাকে মাফ করে দাও, খাদিজাকে মাফ করে দাও। এই কথা যখন বললেন আয়েশা সিদ্দিকার আমারটা চলে গেল, আমার ঘরে গরম হয়ে গেল। সেদিন কিন্তু আর সেদিনকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে বললেন, হযরতে খাদিজা সম্পর্কে বললেন, আয়েশা বললেন খাদিজা একজন বুড়ো মানুষ, বুড়ো মানুষকে বিবাহ করেছেন। হুজুর এই বুড়ো কথা খাদিজার মুখে আয়েশার মুখে শোনার সাথে সাথে আল্লাহর নবী নীরব হয়ে গেলেন, মুখ চলো মলিন হয়ে গেল, রাগ হয়ে গেল। আয়েশা সিদ্দিকা বুঝতে পেরেছেন। আয়েশা সিদ্দিকা বলে, রাসূলুল্লাহ জীবনে খাদিজাকে আর বুড়ো বলবো না, আপনি আমাকে মাফ করে দেন। হুজুর বললেন, আয়েশা রে শোনো রাখো, আজকে তুমি আমার সুখের দিনের সাথী। হাজার হাজার মানুষ আজকে লেখা করবি আমার সামনে এসে অর্ডার করলে যেটা হয়ে যায়, কিন্তু খাদিজা যেদিন পৃথিবীতে কেউ ছিল না, আমার পক্ষে কেউ ছিল না, সেদিন খাদিজা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এজন্য রাসূল স্ত্রীকে ভালোবাসতেন, স্ত্রীরা রাসূলকে ভালোবাসতেন। জোরে বল ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী নামাজ শেষ করে দেখতে আয়েশা সিদ্দিকা, আপনার ঘটনা মনে আছে? আয়েশা সিদ্দিকা ফুপি ফুপি কান্দে। হুজুর বলে, আয়েশা সিদ্দিকা কাঁদো কেন? আয়েশা সিদ্দিকা কান্নার রোল যেন আরো বাড়িয়ে দিল। বলেন, স্ত্রীকে ভালোবাসবেন, মহব্বত করবেন, একটু বকাঝকা করবেন, বকাঝকা করার পরে আবার মহব্বত করবেন, দেখবেন কান্নার রোল পূর্বে নয় আরো বাড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? খাদিজা কাঁদতেছে, আয়েশা কাঁদতেছে। হুজুর আয়েশা কাঁদলো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কান্দিয়ে জন্য আপনি যখন ফজরের সময় মসজিদে পাগড়ি বেঁধে যখন যাইতেছেন বিলাল আযানের শোনার পরে, আমি যখন আপনার সামনে এসেছিলাম আপনি বললেন মান আনতে। আমি বললাম, আয়েশা ইয়া রাসূলুল্লাহ, আপনি আয়েশাকে চেনে, কোনো দুঃখ নাই। আমি যখন বলেছিলাম আনা বিনত আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর বেটি, ইয়া রাসূলুল্লাহ মক্কায় যখন আপনার সপক্ষে কেউ ছিল না, সর্বপ্রথম আমার বাবা আবু বকর সিদ্দিক আপনার মুখ দেখে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। শুধু মুসলমান হয় না আমার ভাইরা, আপনি 6 মাস আগে বলেছিলেন আবু বকর আমাদের মনে হয় আর মক্কায় থাকা লাগবে না, যার থাকা যাবে না, আমাদের মাতৃভূমি আর আমাদের থাকা যাবে না, ওইটা আমাদের মনে হয় মদিনায় হিজরত করতে হবে। সেদিন থেকে আবু বকর সিদ্দিক ব্যাডিং গুলো গোছাইয়া আমার ভাইরা বিছানার সাথে পিঠ লাগায়, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়িয়ে ছিল। হুজুর শুধু বলেছে, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাদিক ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে দিয়া রাসূলুল্লাহ। হুজুর আবু বকর তুমি কি ঘুমাও না? তুমি কি শোও না? আবু বকর বলে, রাসূলুল্লাহ যেদিন আপনি বলেছিলেন 6 মাস আগে, আবু বকর আমাদের মনে হয় মাতৃভূমি থাকা হবে না, এই মাতৃভূমিতে থাকতে দেবে না, তাহলে বেঈমানরা আমাদের সম্পর্কে 3টা ধারণা নিয়েছে, 3 অক্ষর। ওয়া ইদিয়ানকারু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়কতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। 3টে অক্ষর নিয়েছে কাফেররা। আপনাকে দেশান্তরিত করবে, আপনাকে জেলখানা দেবে। আজকে দুনিয়ার জাতিরা শুনে রাখো, আমরা যে আলেম ওলামা জেল খাটে আজকে স্বপ্ন নয়, আজ থেকে 1000 বছর আগে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে কাফের বেঈমানেরা সাহাবে আবু তালেবের ভেতরে 3 বছর আল্লাহর নবীকে বন্দী করেছিল। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এ সম্পর্কে বলতে গেলে অনেক রাত হয়ে যাবে।
আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনি না, এদের দুঃখ নাই, আপনি কি আমার আব্বাকে চেনেন না? হুজুর বললেন আয়েশা রে শুনে রাখো, মসজিদ যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, রাত হলো ফজর হলো, ডাকছে মুয়াজ্জিন, ঘুমের থেকে নামাজ হলো কায়েম করো দিন, ওযু করে গোসল করো, মসজিদেতে যাও, আল্লাহ হলো সবার বড়, তার বড় কেউ নাই। এইজন্য মুসলমান আল্লাহু আকবার, আল্লাহ থেকে বড় পৃথিবীতে কেউ নাই। আছে হুজুর বলে আয়েশা যখন আযান হয়, আমি আয়েশা চিনি না, আবু বকর চিনি না, ওমর চিনি না, আমি কিচ্ছু চিনি না, আমি কোন কায়দায় আমার আল্লাহকে খুশি করতে পারি, এই জন্য আমি নবী সব ভুলে আমার আল্লাহকে খুশি করার জন্য আমি সিজদায় লুটিয়ে পড়ি। আর আমরা সিজদা দিতে চাই না, কথা বলো ঠিক কিনা? সেজদার মতো সেজদা হলে এক সেজদাতে হয়, সেজদার মতো সেজদা হলে এক সেজদাতে হয়। আবার কারি মাওলানারা সেজদার কথা কয়, ঠিক না? আবার খাওয়ার মতো খাওয়া হলে একবার খেলে হবে, আবার কেন ফকির বেটা খাওয়ার কথা কবে, কথা বলা ঠিক না? এই জন্য ভাইরা আমার আসুন, আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করেছেন সেভাবে দাসত্বের জন্য। এই জন্য তারপরে আল্লাহ বলছে আল্লাযী জাআলা আরদা ফিরাশা, তোমাদের জন্য আসমানকে আমি আর জমিনকে বিছানা বানিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। যাই হোক আসুন, এই জন্য সে রব আপনাকে আমাকে ইবাদতের জন্য তৈরি করেছে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ দাসত্ব, আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আপনারা কি চান যে প্রতি বছর এই কায়দায় তাফসীর কোরআন মাহফিল হোক? সবাই চান? কারা কারা চান দুই হাত তুলে আল্লাহর দেখেন নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। প্রিয় ভাইরা, এই জন্য অনেকের আব্বা নাই, মা নাই, অনেকের শ্বশুর নাই, শাশুড় নাই, অনেকে বিদায় নিচ্ছে আপনজন। আমি জানি এখানে মা বোনরা আছে, যেহেতু মা বোনরা অনেক দানশীল হয়, ঠিক না? আমি গিয়েছি অনেক জায়গায় মাহফিল করতে, পুরুষের থেকে মারা কিন্তু দান একটু বেশি করে, ডিম বেচার টাকা, লাউ বেচার টাকা, কদু বেচার টাকা কিন্তু কোরআনের মাহফিলের জন্য দান করে। জোরে বলো ঠিক কিনা? দেখছেন অ্যাডভান্স হয়ে গেছে, আল্লাহ কবুল করে আমিন বলেন। দেখেছেন আলহামদুলিল্লাহ। মাদের জন্য দোয়া করি, আল্লাহ মাদেরকে বিবি রহিমার সাথে, বিবি আসিয়ার সাথে, বিবি খাদিজার সাথে জান্নাতুল ফিরদাউস দান করুক, আমিন বলেন। হযরতে খাদিজার কথা বললে ভুল হবে না প্রিয় ভাইরা। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন ব্যক্তি ছিলেন হযরতে আয়েশা, এরপরে একজন ছিল আসিয়া। এ সম্পর্কে বললে সারা রাত আলোচনা করে শেষ হবে না। শুন, এই জন্য আমরাও চাই কোরআন কারীমের মাহফিল। এই জন্য অনেকের মা নাই, আব্বা নাই, মায়ের জন্য, আব্বার জন্য আমরা যে যা পারি কোরআন কারীমের মাহফিলে দান করি। দানকারীর মাতা পিতা সুখে রেখেন কবরে, নূরের তুমি পড়াই আল্লাহ তুলেন আল্লাহ হাসরে। জোরে বলো ঠিক কিনা? এই জন্য আমার বলি এরকম ভাবে, এরকম আমি এই জন্য বলি যে দুনিয়ার মানুষ শুনে রাখো, দুবার পায়খানা একবার বমি থাকলো তো জাগা জমি, কথা বলে ঠিক কিনা? কেউ যদি হায়াত বৃদ্ধি করতে চান, কেউ যদি হায়াত বৃদ্ধি করতে চান আর সম্পদের উন্নতি ঘটাতে চান, সেটা হলো দান করুন। জোরে বলো ঠিক কিনা? যদি বেশি হায়াত যেতে পান চান, বেশি বেশি দান করেন, আত্মসমস্যা সম্পর্ক অটুট রাখুন, সম্পর্ক ভালো রাখুন, তাহলে আল্লাহ পাক আপনার হায়াত বাড়িয়ে দেবে। জন্য আল্লাহুম্মা আমিন। তাহলে প্যান্ডেল ভিতরে যারা ওঠান তো দেখি এমন কোনো ভাই নাই যে কোরআন কারীমের মাহফিলের জন্য 1000 টাকা, 2000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা এরকম দান করব, এই দান বিফল যাবে না। এই দান আপনার জন্য, আমাকে আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ করে পরকাল আল্লাহ নাজাতের ওসিলা বানান। আল্লাহুম্মা আমিন। যার সকলে প্যান্ডেলে যান, কেউ দান করুন, দান থেকে বিকা যাবে না। সবাই আল্লাহর কোরআনের জন্য মাইদা দান করুন। আল্লাহুম্মা আমিন। হরিয়ার ঘাটে লিচু খান না, 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ তাআলা সভাপতি সাহেব, কই সভাপতিকে দেখি? ও এইটা না। নারে তাকবীর। আয় আল্লাহ, সভাপতি সাহেব থাকতে পারে নাই, আয় আল্লাহ 5000 টাকা কোরআন কারীমের মাহফিলে দান করেছে। রব্বুল আমিন তাকে কবুল করে নাও। দানের বিনিময় আল্লাহ দুনিয়ার সম্পদ বাড়িয়ে দাও, হায়াতে তৈয়বা, সিয়াতে কুল্লাল্লাহ দান আল্লাহুম্মা আমিন। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরণের পরে পাবি রে তুই বাদ বাগানের গুনাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বন্ধুর ভিতরে 2 জন 500 টাকা দানকে কবুল করেন। দানের বিনিময়ে দুনিয়ার সম্পদ বানিয়ে দেন। আল্লাহ বন্ধুটাকে বিবি রহিমার সাথে, বিবি আসিয়ার সাথে, বিবি খাদিজার সাথে জান্নাতুল ফিরদাউসের মেহমান। আল্লাহুম্মা আমিন।
আঞ্জোরা আল্লাহ গত বছর ওয়াদা 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহ আঞ্জোরাকে দিনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ কিয়ামতের ময়দানে ভাই তার ভাইকে পরিচয় দেবে না, মা তার ছেলেকে পরিচয় দেবে না। এই দানের বিনিময়ে আল্লাহ তো আমার বোনটাকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করে দিয়ে নারে তাকবীর। আল্লাহ নতুন হরিঘাট আল্লাহ 500 টাকা দান করেছে, দানকে কবুল করে নেন। আল্লাহ দানের বিনিময়ে দুনিয়ার সম্পদ বানিয়ে দেন। আল হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করেন। টাকা ভালো পয়সা ভালো, আরো ভালো সোনা, টাকা ভালো পয়সা ভালো, আরো ভালো সোনা, মরণের পরে পাবি রে তুই বাগানের কোনা। কথা বলো ঠিক কিনা? আমরা কেউ উঠবো না, দোয়া না করে কেউ উঠবো না, আপনি উঠে যান। নারে তাকবীর। আল্লাহ সানোর ভাই 200 টাকা দানকে কবুল করে না। আল্লাহ দুনিয়ার আল্লাহ দানের বিনিময়ে দুনিয়ার সম্পদ বানিয়ে দাও। হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করেন। আমার বন্ধুগণ সকলে দান করি, আল্লাহ দান কবুল করবেন। আল্লাহ দানের বিনিময়ে আল্লাহ হায়াত বাড়িয়ে দেবেন। বলেন তো, এই যে বোতল পানি আছে, এই পানি যদি আনলোড না করা যায়, যদি লোডই থাকে, পানি ঢোকানো যাবে? পানি যদি দিতে হয় পানি ফেলা লাগবে। কথা বলে ঠিক কিনা? আপনি আমি যত দান করবো আল্লাহ রাব্বুল আলামিন তত সম্পদশালী বিত্তবান আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন বলেন। আমিন ইনশাআল্লাহ। 200 টাকা আল্লাহ দানকে কবুল করে নাও। দানের বিনিময়ে দুনিয়া সম্পদ বাড়িয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়া সম্পদ বাড়িয়ে দাও, পরকালে মৃত্যুর পরে জান্নাতুল ফিরদাউসের গিলাফে সিয়া দি। আল্লাহুম্মা আমিন। ওইদিকে যান, ওইদিকে যান। ওই ব্যাগ আছে, এই ব্যাগগুলো যারা আছে আপনারা হ্যান্ড কালেকশন হবে, সবাই কেউ বঞ্চিত করবেন না। যে যা পারেন এমন দান করবেন না যে বিফলে যাবে। একটু মোটা অঙ্কে দান করবেন যাতে আপনার পকেট বুঝবে যে আমি দানটা করলাম। আল্লাহ সকলের দানকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। তুঝে কো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আবুল হাশেম, লা ইলাহা আবুল হাশেম মারা গেছে। আল্লাহ আবুল হাশেম ভাই আব্বার জন্য সন্তান তার আব্বার জন্য 500 টাকা করেছে দান। আল্লাহ আব্বার কবরটাকে জান্নাতুল উচ্চ মাকান দান করো। আল্লাহ হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া ভাইকে দান করো। আব্বার কবরটাকে মিনজাদিল জান্নাত। আল্লাহুম্মা আমিন। টাকা ভালো পয়সা ভালো, আরো ভালো সোনা, টাকা ভালো পয়সা ভালো, আরো ভালো সোনা। নারে তাকবীর। আল্লাহ জিল্লু রাখতে পারেন। আল্লাহ নবী 300 টাকা দানকে কবুল করেন। আল্লাহ তাআলা বিনিময়ে দুনিয়ার সম্পদ বানিয়ে দেন। হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া। আল্লাহুম্মা আমিন। জহুর ভাই মেরাখালী 500 টাকা দানকে কবুল করেন। আল্লাহ দানের বিনিময়ে দুনিয়ার সম্পদ বানিয়ে দেন। পরকালে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের গিলাফে সিদ। আল্লাহুম্মা আমিন। সবাই দান করব, কেউ দান না করে যাব না। সবাই দান করবে, দান বিফলে যাবে না। অনেক আব্বা আছে, মা আছে, কবরস্থানে বলছে যে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহমান বিপদে পড়ে গেছি, দান কর। আজকে বেঁচে থাকলে খেতাম, কাপড় পরতাম, অনেক কিছু করতাম, কিন্তু আজকে তো কাপড় পরতে পারি না, খেতে পারি না, কবর পড়ে গেছি, বিপদে গেছি। এই জন্য নেককার সন্তান যদি দান করে মায়ের কবরে আল্লাহ কবরটাকে জান্নাতে ছানি বানাই দিতে পারে। জোরে বলো ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইত। আপনার কালেকশন চলে আসেন, আপনার ব্যাগগুলি চলে আসেন, কালেকশন হয়ে গেলে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা একজন ভাই নাম অনিচ্ছক, তার মা অসুস্থ, কিছু টাকা দান করেছে। আল্লাহ মাকে সুস্থতা আজেলা আমিলা দেন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم. কহিরুল 200 টাকা আল্লাহ কবুল করেন। اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. ওরের ঘাটি 17 পরশ 500 টাকা আল্লাহ দানকে কবুল করেন। দানের বিনিময়ে আল্লাহ দুনিয়ার সম্পদ বাড়ান। আল্লাহুম্মা আমিন। দোয়া করবে এখন। আলহামদুলিল্লাহ আগামীকাল মাহফিল আছে,
আল্লাহ একজন ভাই 100 টাকা দানকে আল্লাহ কবুল করেন। আগামীকালকে মাহফিল আছে, শেষ রজনী। আপনারা সবাই 2-10 জন করে দাওয়াত দিয়ে আসবেন। আপনার ইবাদত কবুল হোক না হোক, এই দাওয়াত যে দিলেন, দিনের কাজ করলেন, এই ব্যক্তি দাওয়াতের কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। আমিন বলেন। এজন্য আগামীকালকে মাহফিলে আল্লাহ বাচ্চা 100 টাকা আল্লাহ দানকে কবুল করুন। আল্লাহ এই সন্তানকে আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম। শরীফ 500 টাকা আল্লাহ দানকে কবুল করলেন। দানের বিনিময়ে আল্লাহ নেক মাকসাদকে আল্লাহ পূরণ করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আল্লাহ তাআলা পশ্চিম আব্দুলপুর হাই স্কুল মাঠ কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলে আল্লাহ কোরআনে কারীম থেকে আলোচনা করেছি। বলার ভিতরে শোনার ভিতরে ভুল হলে ভুলকে মার্জনা করে সওয়াবকে 1000 গুণ বাড়িয়ে সর্বপ্রথম আকাইনুন দেন তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক পৌঁছে দেন। तमाम পৃথিবীর মাটি নিচে যত মুমিন মুমিনাত মুসলমান মুসলিমাত আল্লাহ কাটাল গাছে নিসান গাছে নিচে শহীদ হয়েছে, সকলের আরবার করে সবগুলো বকশিশ করে দেন। আল্লাহ তাআলা মুক্তি মনে পড়ে গেল আমাদের একজন দেখিনি মায়ের কথা, যার মা নাই। আল্লাহ বাড়িতে যায়া মেয়েটাকে মা মা বলে ডাকতে, কিন্তু মায়ের তৃপ্তি মেটে না। আল্লাহ যার আব্বা নাই, বাড়িতে যাইয়া ছেলেটাকে আব্বা আব্বা বলে ডাকতে, কিন্তু আব্বার তৃপ্তি মেটে না। আমি জানি না কার মা নাই, আব্বা নাই। আব্বা মায়ের কবর গুলো মিন্ডিয়া দিল জান্নাত করে দাও। আল্লাহ বিশেষ করে আমার খালা আল্লাহ তিনি বিদায় নিয়েছেন, খালু বিদায় নিয়েছে। আজকে যদি আমার খালু আর খালা থাকতো সব থেকে বেশি খুশি হতো। আল্লাহ আমার খালা আর খালু সহ এই গ্রামের মাটির নিচে যত মায়ের বিদায় নিল সকলের কবরগুলো তুমি মিন্ডিয়া দিল জান্নাত করে দাও, জান্নাতের টুকরায় রূপান্তরিত করে দাও। আল্লাহ যাদের মাছ বেঁচে আছে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করো, আব্বা মার খিদমত করার তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে মাহফিল কমিটিকে কবুল করো। আল্লাহ শ্রোতা বক্তা আল্লাহ রব্বুল আমিন সভাপতিকে আল্লাহ কবুল করো। আল্লাহ বক্তা শ্রোতাকে কবুল করো। ম্যানেজিং কমিটি আল্লাহ এই কোরআনে কারীম বাস্তবায়নের জন্য অক্লান্ত পরিশ্রম করলো, সকল ভাইকে দিনের জন্য আল্লাহ কবুল করো। আমার ভাই অসীম ভাইকে সহ এই সমস্ত ভাইরা অক্লান্ত পরিশ্রম করলো, সকলকে দিনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে রব্বুল আমিন বাংলার জমিনে ইসলামের রাজ প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্য দেখবার তৌফিক দান করো। আল্লাহ আমাদের পার্লামেন্ট, আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট বানিয়ে দাও, আগামী সংসদ কোরআনের সংসদ বানিয়ে দাও, গোটা পৃথিবীর পার্লামেন্ট গুলো আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানিয়ে দাও। যারা বিরোধী থাকে তাদের কলিজার ভিতরে কোরআনের নূর ইসলামের নূর ঢুকিয়ে দাও। আল্লাহ যদি তারা হেদায়েত না হয় আল্লাহ চোবায় চোবায় নমরুদের মতন তাদের দুনিয়া থেকে বিদায় করিয়ে দাও। আল্লাহ এই মাহফিল যারা বাস্তবায়ন করলো তাদেরকে কবুল করো। পূর্ব কমিটি যারা কোরআনে কারীমের মাহফিল কবুল করেছে, অনেকে মারা গেছে, তাদের কবরগুলো মিন্দিয়া জিল জান্নাত করে দেন। আল্লাহ বিশেষ করে সমাজ কল্যাণ জিয়াউল হক ভাই উনি অসুস্থ, রব্বুল আমিন তাকে সুস্থতা আজিল আমেলা দান করে, তাকে পরিপূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও। আল্লাহ বিশেষ করে আগামী কালকের মাহফিলটাকে কবুল করে নাও। আজকে যত মানুষ এসেছে দ্বিগুণ মানুষ বানিয়ে দাও। আগামীর মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যতদিন বেঁচে থাকি আল্লাহ বাংলার আকাশে বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত হয়েছে দৃশ্য দেখবার তৌফিক দান করো। আল্লাহ বাংলাদেশ থেকে আল্লাহ রব্বুল আমিন কবুল করো। আল্লাহ বাংলাদেশকে ইসলামের জন্য কবুলের মঞ্জুর করে নাও। বিশেষ করে আমরা গুনাহগার, গুনাহের বোঝা মাথায় নিয়ে আসামির বেশে
আল্লাহ দুইটা হাত তুলেছে গভীর রজনীতে, এই সময় সব অফিস আদালত কলকারখানা বন্ধ হয়েছে, শুধু তোমার অফিস আদালত খোলা। এই মুহূর্তে আমরা যতগুলো আল্লাহ নজর করে দেখো, তোমার বান্দার বান্দিরা মনে মনে যা চায় আল্লাহ তুমি তোমার বান্দার বান্দিদের হাজত গুলো আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ আমাদের জিন্দিগির সকল গুনাহগুলো মাফ করে দাও। আমার বদমাইশ মাদেরকে কবুল করো, মাদেরকে বিবি রহিমার সাথে, বিবি আসিয়ার সাথে, খাদিজার সাথে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. যার যার দায়িত্বে সে চলে যাও, মাইকি ভাই ঘটনা